আর আজকে পরীক্ষা, অভিভাবকরা অনেক পরীক্ষা চলছে। সাধনা বন্ধু পেয়ে গেছে। বন্ধু পেয়ে গেছে। সবাই এখানে বসা। যাক, শেষ পরীক্ষার অপেক্ষায় আরেকটা আছে পরীক্ষা, আর পরীক্ষা দেওয়া লাগবে না। অনেক অভিভাবক বসে অপেক্ষায় নিজ সন্তানদের জন্য। খুবই সুন্দর একটা জায়গায় আমরা বসে আছি সবাই। সাধারণ টাকাও দাঁড়াও দাঁড়াও, আজকে পরীক্ষা শেষ। সময়ে আমাকে অপূর্ব সুযোগ প্রদানের জন্য, কেননা আমি বিশ্বাস করি যে এই সময় প্রভু স্বয়ং আমাদের সাথে উপস্থিত আছেন। তো প্রথমত আমি ধন্যবাদ দিতে চাই পিতা ঈশ্বরকে তার অযাচিত দয়া, তার মহাকরুণার জন্য। কারণ প্রতি মুহূর্তে নতুন নতুন করুণা তিনি আমাদেরকে দান করেন। যেভাবে দিলাম তার 3 অধ্যায় 22 এবং 23 পদে লেখা আছে, সত্যি তার বিশ্বস্ততা মহৎ এবং তার দয়া মহৎ। সেটা দিলাম তার 3 অধ্যায় 22 থেকে 23 পদে লেখা আছে। আরো লেখা আছে যে গীত সংগীতে 103 অধ্যায় 11 থেকে 13 পদে লেখা আছে, কারণ পৃথিবীর উপরে আকাশ মণ্ডল যত উচ্চ, যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপর তাহার দয়া তত মহৎ। আমেন। সত্যি তার অযাচিত দয়া এবং তার ভালোবাসায় আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি এবং আজকের দিন পর্যন্ত আমরা বেঁচে আছি। তাই এই সময় সমস্ত গৌরব এবং সমস্ত প্রশংসা আমি প্রভু যিশুকে দিতে চাই। আমেন। এবং আমি দ্বিতীয়ত আমি ধন্যবাদ দিতে চাই ওমেন সোসাইটিকে, যে নেতৃবৃন্দ আমাকে আজকে এখানে কথা বলার অপূর্ব সুযোগ প্রদান করেছেন। আমি আসলে খুব ভালো বক্তা বা ভালো কথা বলতে পারি এমন না, কিন্তু প্রভু নিশ্চয়ই আপনাদের অন্তঃকরণে কথা বলেছে, তাই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাই যারা আমাকে আজকে নিযুক্ত করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। যারা উপস্থিত আছেন তাদের খ্রিস্টের সহযোগী ভাই বোনকে অভিবাদন জানানোর জন্য আমাদেরকে আজকে বিশেষ করে আমাদের প্রত্যেকজনকে এখানে আহ্বান করা হয়েছে। তো সত্যি আমি অত্যন্ত ধন্যবাদ দিতে চাই, যে কৃতজ্ঞ বলে যে প্রথমে আপনাদেরকে আমি অভিবাদন জানাতে চাই। আজকে এই মুহূর্তে যারা আপনারা এই ভিতরে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে অভিবাদন জানাতে চাই। আরো ধন্যবাদ জানাতে চাই যে আপনারা নিশ্চয়ই আজকে কোনো অদ্ভুতভাবে বা আশ্চর্যভাবে আজকে আপনারা এখানে উপস্থিত হন নাই। প্রভুর পরিচালনায় বা আত্মার পরিচালনায় বা আত্মার শক্তিতে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই 48তম যে বার্ষিক সম্মেলন, এটাকে আপনারা সহযোগিতা করার জন্য এখানে এসেছেন। আমিও আমার বাক্য নিয়ে আজকে এখানে এসেছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, তাই না? এইভাবে আমরা আসলে একজন আরেকজনকে আমরা সহযোগিতা করতে পারি, বা সহযোগী বা সহযোগিতা, এইটা এই বিষয়গুলোকে বলে। আবার আপনারা এই বার্ষিক সম্মেলন শুরু করার আগে অনেক ধরনের প্রিপারেশন আপনারা নিয়েছেন, তাই না? অনেকের সহযোগিতা
অনেকের সহযোগী আপনারা হয়েছেন একজন আরেকজনের। গ্রিটিংস বা সম্ভাষণ বাংলায় যদি বলি, অভ্যর্থনা, প্রীতি সম্ভাষণ, নমস্কার, আনন্দ জ্ঞাপন, অথবা আমরা যদি খ্রিস্টের সন্তান হয়ে থাকি আমরা বলি যে জয় যিশু, তাই না? আমরা এই কথাও আমরা বলি। এটাও একটা অভিবাদনের একটা ওয়ার্ড এটাও। তো যদি আমরা গুগলে দেখি যে গুগল যে যদি কেয়ারিং করেন, এগুলোকে আমরা কি একটু অনুভব করতে পারি আমাদের জীবনে? তাহলে আজকে এই দিন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু এইখানে বসে থাকার মতো শক্তি কিন্তু আমাদের ছিল না, তাই না? এই সম্মেলনে আসার মতো শক্তি কিন্তু আমাদের কারোরই ছিল না, কিন্তু ঈশ্বর আমাদেরকে অসাধারণভাবে পরিচালনা দিচ্ছেন। এবং তার কেন পরিচালনা দিচ্ছেন? কারণ সে আমাদেরকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। আপনি যদি প্রভুকে যদি আপনার জীবনে যদি অনুমোদন দেন, প্রভু কিন্তু আসতে পারে না। আপনি যদি আপনার জীবনে তাকে আসার অনুমোদন আপনি না দেন, তাহলে কিন্তু সে আপনার জীবনে কিন্তু আসতে পারে না। তিনি আপনাকে অসাধারণভাবে যদি আপনি আসতে দেন, অনুমোদন দেন, তাহলে তিনি আপনাকে অসাধারণভাবে পরিচালনা দেবেন এবং আপনার সমস্ত জীবন সে নিয়ন্ত্রণ করবেন। কারণ এই কারণে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা গানও করি যে যিশু আমার সঙ্গে, আমিও তার সঙ্গে, ঠিক না? যিশু যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে কিন্তু আমরা তার এই অসাধারণ আশ্চর্য মহৎ দয়াগুলো কিন্তু আমরা অনুভব করতে পারবো। তাই এই যে অসাধারণ অমূল্য সম্পদের সাথে কিন্তু আমাদের নারীদেরকে তুলনা করা হয়েছে। এর মানে আমরা নারীরা কিন্তু ঈশ্বরের কাছে অত্যন্ত অত্যন্ত একদম গুরুত্বপূর্ণ। আবার আমরা যদি দেখি যে হিতোপদেশ তার 31 অধ্যায় 25 থেকে 26 পদে লেখা আছে, বর ও সমাদর তাহার পরিচ্ছদ, তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাস্য করেন, তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন, তাহার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে। এটা হলো আমাদের নারীদের যে চরিত্র, সেটাকে হিতোপদেশে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে, আমাদেরকে সম্ভাষণ করা হয়েছে। এছাড়াও ঈশ্বর আমাদেরকে বিভিন্ন হীরা, মুক্তা, সোনা, জহরত বিভিন্ন কিছুর সাথে তুলনা করেছেন। আমরা যদি ইংলিশ দিয়ে বলি না, ইংরেজিতে যদি বলি, এখানে অনেক টিচারও রয়েছে, আমার উচ্চারণগুলো হয়তো ভুল হতে পারে অনেক সময়। পার্ল, গোল্ড, ডায়মন্ড, ট্রেজার, ইউনিক, ভেরি স্পেশাল, অসম, গ্রেট এবং প্রিসিয়াস। ইংলিশ দিয়ে যদি আমরা বলতে চাই, আমাদেরকে কিন্তু এই সুন্দর সুন্দর চমৎকার ওয়ার্ড দিয়ে কিন্তু সম্ভাষিত করেছে, আমাদেরকে কিন্তু অভিবাদন জানিয়েছে। তো প্রিয়জনেরা, অনেক সময় আমরা নারীরা এই যে আমাদেরকে ঈশ্বর যে এতভাবে সম্ভাষিত করেছেন, এই জগৎও কিন্তু আমাদেরকে সম্ভাষণ দিচ্ছে, তাই না? আমরা অমূল্য, আমাদের কোনো তুলনা হয় না। আমরা সেই ট্রেজারের মতো, আমরা সেই মুক্তার মতো, আমরা সেই মনির মতো। তারপরে কিন্তু আমরা অনেক সময় আমরা দেখি যে আমরা নিজেদেরকে মূল্যহীন মনে করি, তাই না? মূল্যহীন মনে করি না? আমরা নিজেদেরকে মূল্যহীন মনে করি, অর্থহীন মনে করি। আমি পারি না, আমি অযোগ্য, আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এই ভেবে আমরা নানান হীনমনতা, নানান হতাশা এবং বিভিন্নভাবে আমরা নিরুৎসাহিত হই এবং আমরা বিভিন্নভাবে আমরা বিভাজিত হই। আমি নারী, আমি যে পারি না, এগুলো বিভিন্ন অর্গানাইজেশন এই কথাগুলো কিন্তু সবসময় বলে আমাদেরকে উৎসাহিত করার জন্য, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য না। কিছুক্ষণ আগে সিদ্ধান্ত বলছিলেন যে আমরা আমাদের যেমন ঈশ্বর আদমের জন্য সহকারিণী সৃষ্টি করেছিলেন, তাই না? একজন সহকারিণী সৃষ্টি করেছিলেন। বলছিলেন যে আমরা দুর্বল বলে কিন্তু ঈশ্বর কিন্তু হওয়াকে কিন্তু আদমের জন্য কিন্তু সৃষ্টি করে নাই। আমি আবারও সেভাবে বলবো না, যে আমরা দুর্বল বলে, কিন্তু ঈশ্বর আদমকে আদমের জন্য সৃষ্টি করেছিল যেন পরিপূর্ণতা পায়, এই পৃথিবী যেন পরিপূর্ণ হয়, আদমের জীবন যেন পরিপূর্ণ হয়। সে কারণেই কিন্তু হওয়াকে সৃষ্টি করেছিলেন। সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি।
তো প্রিয়জনেরা, বাইবেলে আমরা জানি যে অনেক নারীর কথা। এখানে কাদের কাদের কাছে আছে যে বাইবেলের নারীগণ নামে বই কাদের কাদের কাছে আছে? একটু হাত উঠানো একটু ভালো হয়। কাদের কাছে আছে? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, নিশ্চয়ই আপনারা সেই বইটি পড়েছেন, তাই না? অনেক অনেক সুন্দর সুন্দর কথা, আমারও ভালো লাগে। আমি অনেকদিন আগে পড়েছিলাম, এবং যখনই আমার প্রচার আসে নারীদের নিয়ে কথা বলার, তখন আমি এই বইটি এক নজর দেখার চেষ্টা করি। আসলে আমাদেরকে কিভাবে উৎসাহিত করেছেন অনেকভাবে। সেখানে অনেক অনেক নারীদের নাম বলা আছে, অনেক নারীদের নাম। যদি বলি হবা, সারা, হাগার, লুতের স্ত্রী, রিবিকা, লেয়া, দিনা, মশির বোন মরিয়ম, বেভিচারিণী নারীগণ, রাহাব বেশ্যা, দেবরা, হান্না, ইউবের স্ত্রী, নয়মি, বৎসেবা, রুথ, ইলিসাবেত, মরিয়ম, যিশুর মা, মার্থা, আরো অনেক নারী, 50টা নারী। আমার এটা মুখস্থ নয়, আমি অনেকদিন আগে পড়েছিলাম। তো অনেক নারীর কথা বলা আছে বাইবেলে। আপনারা নিশ্চয়ই তাদের আদর্শ, তাদের গুণ, তাদের যে সেই মিনিস্ট্রি কাজ করতে গিয়ে তাদের সমস্যাগুলো নিশ্চয়ই আপনারা পড়েছেন এবং অনেক উৎসাহিত হয়েছেন। এইভাবে সত্যি বাইবেলে অনেক অনেক যারা ঈশ্বরের রাজ্যের জন্য যারা কাজ করেছেন, ঈশ্বরের রাজ্যের জন্য যারা এগিয়ে গেছেন, সেই নারীদের কথা, অনেক নারীর কথা লেখা আছে যেগুলো পড়লে আমরা উৎসাহিত হই। কিন্তু আজকে আমাদের এই যে বার্ষিক সম্মেলনের যে বিষয়টি বলা হয়েছে, যে সহযোগী ভাই বোনকে অভিবাদন জানানো, এখানে যদি আমরা সেই রোমিও তার 16 অধ্যায়ের 1-2 পদে যেটা লেখা আছে, সেখানে একজন নারীর কথা বলা আছে, তাই না? সেই নারীর নাম কি? ফয়বী, তাই না? সে ফয়বীর কথা বলা আছে। আমি ফয়বী সম্পর্কে আপনারা হয়তো জানেন, যারা গুগল সার্চ করছেন বা বিভিন্ন গল্প বই আপনারা কালেকশন করেছেন, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন আসলে ফয়বী কি। তথাপি আমি কিছু সময় ফয়বীকে নিয়ে একটু আলোচনা করতে চাই। কারণ প্রেরিত পৌল কেন বলেছেন যে প্রেরিত 16 অধ্যায় 1 আর 2 পদে তিনি এইভাবে বলেছেন, তিনি এইখানে বলেছেন যে ফয়বীর কথা বলেছেন। ফয়বী কিংক্যাস্ত মণ্ডলীর পরিচারিকা, ইউরোপের প্রথম মণ্ডলী ফিলিপিও। সেখান ফিলিপিও থেকে 5 মাইল দূরে হচ্ছে এই কিং। অবশ্যই আমরা আমাদের এই মণ্ডলী, আমাদের এই জিবিসিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অবশ্যই ডেডিকেটেড থাকবো। আমরা অবশ্যই আমাদের সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা এগিয়ে যাব। অবশ্যই আপনারা এই কাজগুলো অবশ্যই করছেন, তথাপি আমি আবারও আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আপনারা অবশ্যই আরো প্রভুর জন্য আপনারা এগিয়ে যাবেন। আরেকজনের কথা বলতে চাই, আপনি যে একজন স্বামী স্ত্রীর কথা আমি বলতে চাই, যে শুধু যে আপনি প্রভুর জন্য কাজ করছেন সেটা হবে না, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার পরিবার কি করছে। এখানে যেমন বাইবেল একজনের কথা আছে, প্রিস্কা এবং আক্বিলা। আমরা জানি তাদের কাহিনী, প্রিস্কা এবং আক্বিলা, তাদের কথা আমরা জানি যে যারা প্রেরিত পৌল যখন সুসমাচারের জন্য বেরিয়েছিলেন রোম নগরে, তখন কিন্তু এই প্রিস্কা এবং আক্বিলা তারা কিন্তু প্রেরিত পৌলকে তাদের জীবন দিয়ে তারা প্রেরিত পৌলকে সেইভাবে তারা সহায়তা করেছিল। তাদের নিজ নিজ এলাকায় নিজ নিজ বিভাগে গিয়ে যেন সে শক্তিশালীভাবে সে ফয়বী, লুদিয়া এবং তাবিথা তাদের মতো যেন তারা কাজ করতে পারে। কোনো ধরনের প্রাণ সংশয়, কোনো দ্বিধা, কোনো ধরনের হতাশা যেন তাদেরকে যেন গ্রাস করতে না পারে। প্রভু সেই শক্তি প্রভু তুমি দাও, আর তার পরিচালনা প্রভু তুমি দান করো। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো। এই সভার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে ছিলে, তাই তোমাকে ধন্যবাদ। তোমার উপস্থিতির জন্য ধন্যবাদ, তোমার দয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকো, পাপ অযোগ্যতা তুমি ক্ষমা করো। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার